হে মানুষ, মা গররাকা বিরব্বিকাল কারীম, কিসে তোমাকে তোমার এত দয়ালু রব থেকে দূরে রেখেছে? ছেলে সন্তান, স্ত্রী, বংশমর্যাদা, আধিপত্য, ধন সম্পদ। মা গররাক, কি পাইছো দুনিয়াতে? বিরব্বিকাল কারীম, যা তোমাকে তোমার এত দয়ালু, এত করুণাময়, এত মহান রব থেকে দূরে রেখেছে। তাহলে বলছেন আমলিল ইনসানি মা তামান্না, মানুষ কি মনে করেছে যা চাই তাই পাবে? মা গররাকা বিরব্বিকাল কারীম ইয়া নাস, মানুষ তুমি ভাবো কি এমন জিনিস পেয়েছো যা তোমাকে তোমার রব থেকে দূরে রাখে? রব এই কোয়েশ্চেনের অ্যান্সার সলভ করেছেন। তিনি বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, প্রথমে তিনি বলেছেন ইয়া আইয়ুহাল ইনসান, হে মানুষ, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, আস্তিক, নাস্তিক, মুসলিম, মুমিন, মুনাফিক, কাফির, ফাজির, whoever you are। আদম সন্তান, আদমের ছেলে সন্তানদেরকে আল্লাহ উদ্দেশ্য করে বলছেন, আল্লাহর সৃষ্টির মধ্যে আল্লাহ যাদেরকে সবচাইতে বেশি সম্মানিত করেছেন, তিনি বলেছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আদমের ছেলে সন্তানকে সবচাইতে মর্যাদাবান করেছি। জি। তারপর তিনি আদম সন্তানদের নামকরণ করেছেন মানুষ, যেমন আমরা এটাকে মাইক বলি, এটাকে কাঠ বলি। তিনি ওনার এই সৃষ্টির, এই সৃষ্টিটার নাম, যাদেরকে তিনি বিবেক বুদ্ধি দিয়েছে ভালো এবং মন্দ যাচাই করার, তারা জানে প্রত্যেক অপরাধী সে অপরাধ করছে, সে মনে করে পার পেয়ে যাবে। আল্লাহ প্রথমে প্রত্যেক ব্যক্তিকে ইন্ডিকেট করে বলেছে ইয়া আইয়ুহাল ইনসান, হে মানুষ, মা গররাকা বিরব্বিকাল কারীম, কিসে তোমাকে তোমার এত দয়ালু রব থেকে দূরে রেখেছে? তিনি তারপর অন্য সূরার মধ্যে কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। এবার তিনি সেপারেট করেছেন। কি করেছেন? সেপারেট। প্রথমে সব মানুষকে বলেছেন কি পাইছো? হোয়াট ইজ দ্য কজ? এত দয়ালু রবকে ভুলে যাওয়ার কারণটা কি? তারপর তিনি বলেছেন যে ঠিক আছে, সবাই বাদ। তুমি যে বলছো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার রাসূল, আর আরশের আযীমের উপরে যিনি আছে তিনি তোমার রব, যিনি তোমার স্রষ্টা, তোমার দ্রষ্টা, যার কাছে তোমার প্রত্যাবর্তন, যিনি হায়াত এবং মৌতের মালিক। তোমরা যারা স্বীকার করছো, যারা ঈমান এনেছো যে তিনি অদ্বিতীয়, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি যিনি জন্ম দেয়নি এবং জন্ম নেয়নি, তোমরা যারা ঈমান এনেছো, তোমাদেরকে শুধু স্পেসিফিক তোমাদেরকে বলছে লা তুলহিকুম আমওয়ালুকুম। ওই যে আগের আয়াতে বলেছে কি পেয়ে ভুলে গেছো সব, পরে আল্লাহ বলেছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়া লা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিক ফাউলাইকা হুমুল খাসিরুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে তোমরা যারা ঈমান এনেছো, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়া লা আওলাদুকুম আন যিকরিল্লাহ, তোমরা তোমাদের ছেলে সন্তান, হে তোমরা যারা ঈমান এনেছো, তোমরা তোমাদের ধন সম্পদের পিছনে পড়ে আল্লাহর জিকিরকে ভুলে যেও না। ভুলে গেলে কি হবে? তিনি জাল্লা ওয়া আলা বলছেন ওয়া মান ইয়াফআল যালিক, আর যে ব্যক্তি ছেলে সন্তান, ধন সম্পদের মোহে পড়ে, লোভে পড়ে আল্লাহকে ভুলে যাবে, ফাউলাইকা হুমুল খাসিরুন। যদি পুরো পৃথিবীর 700 বিলিয়ন মানুষ এটা করে, পুরো পৃথিবীর আদম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা মানুষ যদি ধন সম্পদার ছেলে সন্তানের পিছনে পড়ে যদি আল্লাহকে ভুলে যায়, আল্লাহ একজনকে বাদ দেন, তিনি বলছে ফাউলাইক, দোজ আর অল, প্রত্যেক ওই ব্যক্তি যে আল্লাহকে ভুলে যায় সম্পদ আর সন্তানের জন্য, উলাইকা হুমুল খাসিরুন, তারাই হবে ক্ষতিগ্রস্ত। তারা কি হবে? ক্ষতিগ্রস্ত। আল্লাহ ফাবিআইয়ি আলাই রাব্বিকা তাতামারা,
অতঃপর তুমি মানুষ, তোমার রবের কোন অনুগ্রহতে তোমার সন্দেহ আছে? মা লাকুম লা তারজুনা লিল্লাহি ওয়াকারা, মা লাক ফাবিআইয়ি আলাই রাব্বিকা তাতামারা। আল্লাহ বলছেন, মানুষ তুমি বলো তোমার রবের কোন অনুগ্রহের প্রতি তোমার সন্দেহ আছে? তিনি তোমাকে আলাম ইয়াজআল লাহু আইনাইন, তিনি কি তোমাকে দুটি চক্ষু দান করেনি? ওয়া লিসানান ওয়া শাফাতাইন, তিনি কি তোমাকে জিহ্বা এবং দুটি ঠোঁট দেয়নি? ফাবিআইয়ি আলাই রাব্বিকা তাতামারা, কি এমন অনুগ্রহ রবের আছে যা তুমি অস্বীকার করবে? যা তুমি অস্বীকার করবে বলো। স্টিল তুমি সালাত আদায় করো না, স্টিল তুমি জুয়া বন্ধ করো নি, এখনো দাম্ভিকতায় ঘুরে বেড়াও। তুমি দেখোনি ঠিক তোমার বয়স, এক্স্যাক্টলি জাস্ট লাইক ইউ আর। ইয়েস, তোমার বয়সী, তোমার মতোই দেখতে ছেলেটা ঘুমিয়েছিল ম্যাচে, সকালবেলা সবাই উঠেছে নিজের পায়ে, ও উঠেছে মানুষের কাঁধে। তুমি দেখোনি? মা গাররাকা বিরাব্বিকাল কারীম, কিসে তোমাকে তোমার এত দয়ালু রব থেকে দূরে রেখেছে? তুমি সালাত আদায় করো না। তুমি মনে করেছো পৃথিবী তোমার শেষ? লা লা লা, শোনো, পৃথিবী তোমার শেষ নয়। আল্লাহ তাআলা, দেখুন আমি যে আমার বক্তব্য দিচ্ছি, মনে রাখবেন ইসলাম শরীয়ত ফরজ পুরুষ এবং নারীর প্রতি সবার জন্য ফরজ। সবার জন্য কি? এর মধ্যে পর্দার কিছু বিধিবিধান আছে, সালাতের কিছু নিয়ম আছে, যেমন মহিলাদের হায়েজ নিফাসের সময় সালাত আদায় করবে না। পুরুষ আমি এইভাবেই পর্দাশীল আলহামদুলিল্লাহ, মহিলা আরো একটু ঢাকতে হবে। বাকি দেখেন, ফজরের আগে আমাকেও খেতে হয় রোজা রাখার জন্য, মহিলাকেও। কি কথা বলবেন আমার সাথে? মহিলা কি আসর নামাজের আজানের রোজা ভাঙে না মাগরিবে? দ্যাটস মিন ডিফারেন্সই নাই, কি নাই? ফজরের নামাজ পুরুষের জন্য কয় রাকাত, মহিলার জন্য? দ্যাটস মিন আমি এখানে আমার পর্দার আড়ালের মা বোনদেরকে এটা বোঝাতে চাচ্ছি, প্রাণপ্রিয় বোন আমার, মা, চাচি, আমি যে কথাগুলো বলছি প্রত্যেকের জন্য এই প্রশ্ন আল্লাহ করেছে, স্পেসিফিক পুরুষকে করেনি। তিনি আল্লাহ পুরুষকে বলেনি মা গাররাকা বিরাব্বিকাল কারীম, তিনি সবাইকে বলছে, হে মানুষ, হিন্দুকেও বলছে, কিসে তোমাকে তোমার রব থেকে দূরে রাখলো? তো সত্যি কথা কি, আস্তাগফিরুল্লাহ আযীম, আমি আসলে ওই বক্তব্যটা থেমে যাওয়াতে ফ্লোটা হারিয়ে ফেলেছি, দুঃখিত, ক্ষমা চাচ্ছি আমি। আমাকে কয়টা ছাড়তে হবে? 17 মিনিট। আমি একটা কোরআন তেলাওয়াত করে আপনারা শুনেন, সেটাই ভালো, কি বলেন? হ্যাঁ, একটা সূরা পড়ে শোনাই। কষ্ট হচ্ছে না তো? জাযাকাল্লাহ খায়ের, জাযাকাল্লাহ খায়ের। মাশাআল্লাহ, এমন প্রতিনিধি পাওয়াও ভাগ্যের ব্যাপার। ওয়াল্লাহি আমি যদিও বয়স কম, অভিজ্ঞতাও কম আমার, তবে এই প্রথম আলহামদুলিল্লাহ দেখেছি কোনো মেহমান এসেছে এবং বলেছে যে উনি বলুক শুনি। প্রায় অনেকে হয়তো এমন করে, কিন্তু এরকম রেয়ার 2-4 জন। মাশাআল্লাহ, আপনারা সবার জন্য দোয়া করেন আল্লাহ তাআলা যাতে ওনার হৃদয়টাকে ইসলামের প্রতি নরম করে যায়। আল্লাহ তাআলা যাতে আমাদের প্রতিনিধিদেরকে আমাদের জন্য প্রিয় ব্যক্তি করে দেয়। ওনারা কেমন ছিলেন, উই ডোন্ট কেয়ার অ্যাবাউট দ্যাট। আমরা ওনাদেরকে চাই আল্লাহ ভীরু হিসাবে, ইনশাআল্লাহ। ওনারা কি করেছেন উই ডোন্ট কেয়ার, উই ডোন্ট হ্যাভ টু আস্ক এনি, আমাদের কোনো কোয়েশ্চেন নাই, উই ডোন্ট হ্যাভ এনি কোয়েশ্চেন। আমরা চাই আমাদের মধ্যে এবং ওনাদের মধ্যে দূরত্বটা আল্লাহ দূর করে দিন। আমরা চাই ওনারা আমাদের ভাই, এই পৃথিবীতে আমাদেরকে নেতৃত্ব দিচ্ছে, আখিরাতে দুনিয়ার মাঝে ওনারা এমন শাসন করবে যে আল্লাহ তাআলা আখিরাতেও যাতে ওনাদেরকে দেখতে পাই, ইনশাআল্লাহ ওনারা আগে আগে আছে আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ। আর যে মানবে না, দুনিয়াতে বড় ছোট আছে, আখিরাতে কোনো বড় ছোট নাই। আখিরাতে কোনো কি নাই? আখিরাতে কোনো বড় ছোট নাই। দুনিয়াতে বাপ ছেলে আছে, আখিরাতে কোনো বাপ ছেলে নাই। কেন? আপনাকে সিম্পল একটা উদাহরণ দিই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে এটা কিয়ামত পর্যন্ত যাওয়া লাগবে না, তো
এ দুনিয়াতে অবস্থা খারাপ হয়ে যাবে, মানে এখান থেকে স্টার্ট হবে। فإذا جاءت الصاخة যখন এসে পড়বে সেই ধ্বংসধ্বনি, মানে ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহে ফুৎকার দেবে কিয়ামতের জন্য, পৃথিবী যাতে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। যেই সিংহার ফুৎকারের সাউন্ডে পাহাড়গুলো উড়বে ধুলিত রঙিন ফসমের মতো, বিক্ষুব্ধ ধুলিকণার মতো পাহাড়গুলো ভেঙে চুরমাচুর হয়ে যাবে। আকাশ যেদিন গলিত ধাতুর মতো হয়ে গলে পড়ে যাবে, চন্দ্র যেদিন নিভে যাবে, আলো দেবে না, সূর্য আলো দেবে না, তারকা খসে পড়বে। ওটা দুনিয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে ফাইদা জাআতিস সাখা, মানুষ ছেলে সন্তানের জন্য মিথ্যা কথা বলে ব্যবসা করো, ছেলে সন্তানের জন্য, স্ত্রীর জন্য। ফজরে তুমি ওঠো না কেন? তোমার 6টা বাজে ডিউটি, তো ডিউটি করা বেতন কে খায়? ছেলে খায়, স্ত্রী খায়, তুমিও খাও অবভিয়াসলি। এত পরোয়া ছেলে সন্তানের। কারা কারা বিশ্বাস করে আল্লাহই আমাদের একমাত্র রব? তো তোমাকে বলছি, তোমার রব বলছে শোনো, আপনাকে বলছি আপনার রব বলছে শোনো। فإذا جاءت الصاخة يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه لكل امرئ منهم يومئذ شأن يغنيه فإذا جاءت الصاخة, যেদিন এসে পড়বে সেই ধ্বংসধ্বনি, পৃথিবী চুরমাচুর হওয়ার মতো আওয়াজ। يوم يفر المرء من أخيه, মানুষ পলায়ন করবে তার ভাই থেকে, উম্মিহি ওয়া আবিহি, তার বাপ তার মা থেকে, ওয়া সাহিবাতিহি ওয়া আখি, তার স্ত্রী তার সন্তান থেকে। কার জন্য অন্যায়? এই কোরআনুল কারীম কার কথা? কোরআনুল কারীম কার কথা? এই কোরআনুল কারীম কার উপর নাযিল হয়েছে?